আসুন ৫টায় ৫ রকমের প্রথমে একটু নবান্ন অভিযানের খবরের দিকে নজর রাখবো, কারণ নবান্ন অভিযানে আরজি করে নিহত চিকিৎসকের মায়ের জখম হওয়ার মামলা, রাজ্যের দেওয়া রিপোর্ট নিয়ে অসন্তুষ্ট হাইকোর্টের বিচারপতি। একটা মাত্র কাগজ, চিকিৎসার আর কোনো নথি নেই, মাথায় আঘাতের কথা বলা হয়েছে, সেখানে মাত্র একটা কাগজ। প্রশ্ন বিচারপতির, যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছিল অভয়ার মায়ের, তার সব নথি দিতে নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে। মামলাকারীর আইনজীবীর সওয়াল, কিড স্ট্রিটে অভয়ার মা জখম হন, থানায় অভিযোগ করা হয়, কিন্তু পুলিশ এফআইআর করেনি। পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতে ঘটনার একটা দিক শুধু অনুসন্ধান করা হয়েছে। মত আদালতের। সোমবার রয়েছে পরবর্তী শুনানি, সোমবারের দিকে নজর থাকবে। আরেকটু বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সঞ্জনা লাহিড়ী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জনা, দেখো, আরজি করে মিতার মায়ের জখম হঠাৎ দেখা গিয়েছে নবান্ন অভিযানে মিতার মা তিনি জখম হয়েছিলেন এবং তিনি কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু 1 রাত তাকে রাখা হয়েছিল এবং তারপরেই তাকে ছেড়ে দেওয়া হয় এবং সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেখানে দেখা যায় যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে যে প্রচুর পরিমাণে বিভিন্ন টেস্ট করানো হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিচারপতির কাছে শুধুমাত্র একটি পেপারই এসেছে মৃতার মায়ের চিকিৎসা সংক্রান্ত বা তার অসুস্থতা সংক্রান্ত, এবং রাজ্যের তরফ থেকে যেহেতু এই পেপার দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাজ্যকে কার্যত কটাক্ষ করেই বিচারপতি বলেছেন যে একটা কাগজ হয় কি করে, যেখানে বেসরকারি হাসপাতালে একাধিক টেস্টের জন্য একাধিক চেকআপ হয়ে থাকে, তাহলে সেখানে একটা কাগজ কেন? সেক্ষেত্রে টেস্ট সংক্রান্ত এবং তার ভর্তি থেকে একদম ডিসচার্জ পর্যন্ত যাবতীয় পেপার প্রত্যেকটার অরিজিনাল কপি পরবর্তী শুনানির দিন কোর্টকে কিন্তু সাবমিট করতে হবে রাজ্যের তরফ থেকে, এবং পুলিশ সেটা কালেক্ট করে কিন্তু সেটা সাবমিট করবে। কিন্তু তার আগে যেটা উল্লেখযোগ্য বিষয়, পুলিশ কিন্তু এফআইআর নেয়নি এমনটাও কিন্তু মামলাকারী আইনজীবী দাবি করেছেন, এবং সেখানে বলা হয়েছে অভিযোগ করা সত্ত্বেও সেখানে শুধুমাত্র একটা জেনারেল ডায়েরি করা হয়েছে, কোনো এফআইআর করা হয়নি। কিন্তু কেন করা হয়নি, শুধুমাত্র অনুসন্ধানের পর্যায়েই কেন রয়েছে, কেন তদন্ত হয়নি, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু মামলাকারী আইনজীবী তুলে ধরেন, এবং সেই জায়গা থেকে কিন্তু মূলত বিচারপতি সব বিচার বিবেচনা করেই তিনি জানিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি যেরকম সাবমিট করতে হবে, তারপরে কিন্তু কোর্ট পরবর্তী শুনানিতে ডিসিশন নেবে যে এই মামলার কি নিষ্পত্তি হতে চলেছে, অর্থাৎ আগামী পরবর্তী শুনানির দিকে নজর থাকবে। সঞ্জনা, তুমি সঙ্গে থাকো।